হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়োমার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর থার্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্টের মডেল অ্যাক্টিভিটি 1 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মেদিনীপুর, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা রোয়াল্ড ডালের লেখা টেলস অফ চাইল্ডহুড থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা টেক্সট প্যাসেজটাকে ভালো করে পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে। ওকে, সো ভিডিওটাকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। তোমরা যারা প্রশ্নের উত্তর করনি অথবা পরে করবে, তোমরা টেক্সট প্যাসেজ পড়ার পরেই কিন্তু উত্তরগুলো মিলিয়ে দেখে নিও। ওকে, দেখো এর দিকে কী বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্পটি বেছে নাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ এ নেটিভ অফ, অর্থাৎ বর্ণনাকারীর পিতা অধিবাসী ছিলেন কিংবা বাসিন্দা ছিলেন কোথাকার। অপশান দেওয়া রয়েছে ডেনমার্ক, ইন্ডিয়া, নরওয়ে, ব্রিটেন। সঠিক অ্যান্সার হবে অপশান সি, নরওয়ে। ওকে, এরপরে টুয়ের কোশ্চেনটা দেখো, টুয়েতে কী বলেছে, দ্য ন্যারেটরস গ্র্যান্ডফাদার ওয়াজ, অর্থাৎ বর্ণনাকারীর ঠাকুরদা ছিলেন। অপশান রয়েছে কি, সেলার, মার্চেন্ট, সোলজার, ডক্টর। সঠিক অ্যান্সার হবে অপশান বি, মার্চেন্ট, অর্থাৎ ব্যবসায়ী। ওকে, এরপরে 3 কোশ্চেনটা দেখো। থ্রি আইতে কী বলেছে, দ্য ন্যারেটরস ফাদার লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ, অর্থাৎ বর্ণনাকারীর পিতা তার একটি হাত হারিয়েছিলেন। অপশানগুলো দেখে নেব। অপশান এতে রয়েছে বিলো 20 ইয়ার্স, 40 ইয়ার্স, অ্যাবাভ 20 ইয়ার্স, বিটুইন 20 আর 40 ইয়ার্স। আমরা জানি তিনি তার হাতটি হারিয়েছিলেন 14 বছর বয়সে, তাহলে এখানে হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিলো 20 ইয়ার্স। ওকে, এরপরে আইভির কোশ্চেনটা দেখো। আইভিতে কী বলেছে, এ পার্সন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস অ্যাট পোর্ট ইজ কল্ড, অর্থাৎ একজন ব্যক্তি যিনি জাহাজকে বন্দরে তার প্রয়োজনীয় সকল কিছু সরবরাহ করে তাকে কি বলা হয়। আমরা অপশনগুলো দেখে নেব। অপশান এতে রয়েছে মিডলম্যান, বিতে রয়েছে ব্রোকার, সিতে রয়েছে প্রমোটার এবং ডিতে রয়েছে শিপ ব্রোকার। তাহলে সঠিক অ্যান্সার হবে শিপ ব্রোকার। ওকে, এরপরে ভি এর দাগের কোশ্চেনটা দেখো, দ্য সিজন ওয়াজ ড্যাশ হোয়েন দ্য ন্যারেটরস ফাদার মেট হিজ মাদার, অর্থাৎ যখন বর্ণনাকারীর পিতা তার মায়ের সঙ্গে দেখা করেছিলেন তখন ঋতুটি ছিল। সঠিক অ্যান্সারটা হবে অপশান বি, সামার। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলছি, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার, অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলিকে সঠিক পর্যায়ক্রম অনুসারে সাজিয়ে পুনরায় লেখো। ওকে, আয়ের দাগের কোশ্চেনটা দেখো, ইন 1918 উই অল মুভড ইন্টু অ্যান ইম্পোজিং কান্ট্রি মেনশন বিসাইড দ্য ভিলেজ অফ রাডির, অর্থাৎ 1918 সালে আমরা সবাই গিয়ে উঠি রাডির গ্রামের একটা আকর্ষণীয় অট্টালিকায়। এটা হবে 4 নম্বর। ওকে, আমি নম্বরগুলো লিখে দিয়েছি, ভালো করে একটু দেখে নেবে। এরপরে 2 দেখো, হি বিকেম এ সাকসেসফুল শিপ ব্রোকার, তিনি একজন সফল শিপ ব্রোকার ছিলেন। এটা হবে 2 নম্বর। এরপরে 3 কোশ্চেনটা দেখো, দেয়ার ওয়ার মেনি একর্স অফ ফার্ম অ্যান্ড উডল্যান্ড, এটা হবে 5 নম্বর। আইভিতে দেখো যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, মাই ফাদার কেম ফ্রম এ স্মল টাউন, আমার বাবা এসেছিলেন একটি স্মল টাউন থেকে, এটা হবে 1 নম্বর। এরপরে ভিতে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, হি সেট আপ এ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস। ওকে, এটা হবে 3 নম্বর। ভালো করে নম্বরগুলো একটু দেখে নেবে। ওকে, এরপরে চলে আসবো আমরা সিয়ের দাগে। দেখো সিয়ের দাগে কী বলছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, অর্থাৎ ট্রু ফলস করতে বলেছে। দেখো ফার্স্ট কোশ্চেনটা, ইন 1911 দ্য ন্যারেটর ওয়াজ 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 1911 সালে বর্ণনাকারীর বয়স ছিল 18 বছর, তাহলে এটা ফলস হবে। ওকে, এরপরে 2 কোশ্চেনটা দেখো। 2 কী বলেছে, দেয়ার ওয়ার সেভারাল হর্সেস ইন দ্য ন্যারেটরস হাউস ফর পুলিং দ্য প্লাউজ, অর্থাৎ বর্ণনাকারীর ঘরে অনেকগুলি ঘোড়া ছিল যেগুলি লাঙ্গল করত বা লাঙ্গল টানত, এটা ট্রু হবে। ওকে, এরপরে আমরা চলে আসবো 2 দাগে। দেখো 2 দাগে কী বলছে, রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ উল্লিখিত কবিতাংশটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তোমাদের এখানে যে কবিতাটা তুলে ধরা হয়েছে এটা মেরি ল্যাম্বের লেখা সামার ফ্রেন্ডস থেকে নেওয়া হয়েছে।
তোমরা অনেকেই এই কবিতাটির সম্পর্কে অবগত, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। দেখো তোমরা এর দেখে কী বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্পটি বেছে নাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য সোয়ালো কামস টু মিট দ্য পোয়েট ইন, অর্থাৎ সোয়ালো পাখি কবির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল কোন সময়? অপশানগুলো রয়েছে স্প্রিং, সামার, উইন্টার, অটাম। সঠিক অ্যান্সার হবে সামার। ওকে, এরপর টু এর কোয়েশ্চেনটা দেখো। টু এতে কী বলেছে, মেনি ইয়ং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য, অর্থাৎ অনেক তরুণ বন্ধু অনুসরণ করে আচরণ কার? সঠিক অ্যান্সার হবে সোয়ালো। ওকে, এরপরে চলে আসবো আমরা থ্রি এর কোয়েশ্চেনে। দেখো থ্রি এতে কী বলেছে, দ্য স্প্যারো অ্যাকম্পানিজ দ্য পোয়েট ইন টাইমস অফ, অর্থাৎ চড়ুই পাখি সঙ্গ দিয়েছিল কবির কোন সময়? সঠিক অ্যান্সারটা হবে অপশান এ, স্নো অ্যান্ড ফ্রস্ট, অর্থাৎ তুষার এবং হিমের সময়। এরপরে আইভির কোশ্চেনটা দেখো। আইভিতে কী বলেছে, দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড হু উইল বি লাইক দ্য, অর্থাৎ কবি এমন একজন বন্ধুকে চায় যে কার মতো হবে? সঠিক অ্যান্সার হবে স্প্যারো, চড়াই পাখির মতো। ওকে, এরপরে আমরা চলে আসবো দুইয়ের বিয়ের দাগে। দেখো দুইয়ের বিতে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য এক্সট্রাক্ট অফ পোয়েম, অর্থাৎ উপরিউক্ত কবিতাংশ থেকে সঠিক তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলি পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, দ্য সোয়ালো চার্স ফর উইকস টুগেদার, তাহলে অ্যান্সার কী লিখবো? হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, অর্থাৎ সোয়ালো পাখিটি কিচিরমিচির করে সপ্তাহব্যাপী যখন আবহাওয়া উষ্ণ এবং ঝলমলে থাকে। ওকে, এরপর টু এর কোশ্চেনটা দেখো। টু এতে কী বলেছে, ইন এ কোল্ড ডে দ্য সোয়ালো, অর্থাৎ ঠান্ডার দিনে সোয়ালো পাখি কী করে? উইল ফ্লাই অ্যাওয়ে, অর্থাৎ উড়ে চলে যায়। ওকে, এরপরে থ্রি এর কোশ্চেনটা দেখো। থ্রি এতে কী বলছে, ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড, এমনকি পুরনো বন্ধুরাও কখনো যদি বিচ্ছিন্ন হয়ে যায়, দেয়ার হার্টস, তাদের হৃদয়, তার অ্যান্সার কী লিখবো? উইল নেভার ন্যারো, অর্থাৎ তাদের হৃদয় কখনো সংকীর্ণ হবে না। ওকে, এরপরে আইভির কোশ্চেনটা দেখো। আইভিতে কী বলেছে, দ্য পোয়েট উইসেস ফর এ বার্ড দ্যাট উইল, অর্থাৎ কবি এমন একটা পাখি প্রত্যাশা করে যেটা, তাহলে অ্যান্সার কী লিখবো? সিং ইন ফ্রস্ট অ্যান্ড উইল লাভ ইন সরো, অর্থাৎ যে তুষারপাতের সময়ও গান গাইবে এবং দুঃখকেও ভালোবাসবে। ওকে, এরপর আমরা চলে আসবো তিনের দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা ভালো করে পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, সো আমি প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করছি, তোমরা ভালো করে একবার মিলিয়ে দেখে নিও কেমন। দেখো প্রথমে একের এতে কী বলেছি, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্পটি বেছে নাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইজ ফেমাস ফর চার্মিং মেডোজ অফ ড্যাশ ফ্লাওয়ার্স, অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেটা মনোমুগ্ধকর মেডোজ অর্থাৎ তৃণভূমি কোন ফুলের জন্য বিখ্যাত? অপশানগুলো রয়েছে জ্যাসমিন, হিবিস্কাস, রোডোডেন্ড্রন, অ্যালপাইন। সঠিক উত্তর হবে অ্যালপাইন। ওকে, অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যে মনোমুগ্ধকর তৃণভূমিটা ওটা অ্যালপাইন ফুলের জন্য বিখ্যাত। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো। টু এতে কী বলেছে, ঘাঙ্গারিয়া ইজ দ্য ড্যাশ ফর দ্য ট্রেক টু দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ ঘাঙ্গারিয়া হলো ফুলের উপত্যকা ভ্রমণের জন্য। অপশানগুলো রয়েছে কি, রেস্টিং পয়েন্টস, স্টার্টিং পয়েন্ট, বেস ক্যাম্প, এন্ডিং পয়েন্ট। সঠিক অ্যান্সার হবে বেস ক্যাম্প। ওকে, অর্থাৎ ঘাঙ্গারিয়া হলো ফুলের উপত্যকা ভ্রমণের জন্য বেস ক্যাম্প। ওকে, এরপরে থ্রি এর কোশ্চেনটা দেখো। থ্রি এতে কী বলেছে, দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য প্লেস ইজ, অর্থাৎ এই জায়গাটি দেখার সেরা সময় হলো। অপশানগুলো রয়েছে জুন, জুলাই, অগস্ট, অক্টোবর। সঠিক অ্যান্সার হবে জুলাই। ওকে, এরপরে চলে আসবো আমরা তিনের বিয়ের দাগে। দেখো বিতে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ উপরের অনুচ্ছেদ থেকে সঠিক তথ্য নিয়ে নিচের বাক্যগুলি পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইজ এ লোকেটেড অ্যাট, অর্থাৎ ফুলের উপত্যকাটি অবস্থিত। সঠিক অ্যান্সার কী লিখবো? অ্যান অল্টিটিউড অফ 3000 মিটার্স অ্যাবাভ ফ্রম দ্য সি লেভেল, অর্থাৎ ফুলের উপত্যকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উচ্চতায় অবস্থিত। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো। টু এতে কী বলছে, দ্য ভ্যালি অ্যাট্রাক্টস, অর্থাৎ উপত্যকাটি আকৃষ্ট করে। তাহলে সঠিক অ্যান্সার কী লিখব? নেচার লাভার্স, ফটোগ্রাফার্স অ্যান্ড বোটানিস্ট, অর্থাৎ উপত্যকাটি আকৃষ্ট করে প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার এবং উদ্ভিদবিদদের। ক্লিয়ার? এরপরে থ্রি এর কোশ্চেনটা দেখো। থ্রি এতে কী বলছে, ড্যাশ আর সাম ফ্লাওয়ার্স দ্যাট ব্লুম ইন দ্য ভ্যালি,
অর্থাৎ উপত্যকায় যে ফুলগুলি প্রস্ফুটিত হয় সেগুলি হলো, তাহলে সঠিক অ্যান্সার কী লিখব? দেখো, দ্য ব্রহ্মকমল, দ্য ব্লু পপি অ্যান্ড দ্য কোবরা লিলি। ওকে, এই সমস্ত ফুলগুলি উপত্যকায় প্রস্ফুটিত হয়। এরপর আইভির কোশ্চেনটা দেখো, আইভিতে কী বলেছে? দ্য ভ্যালি ইজ কাভার্ড ড্যাশ ফর মোস্ট অফ দ্য ইয়ার। সঠিক অ্যান্সার কী হবে? উইথ স্নো, অর্থাৎ উপত্যকাটি বছরের অধিকাংশ সময় তুষার দ্বারা আবৃত থাকে। এরপরে চলে আসবো ভিয়ের দাগে। দেখো ভিয়ের দাগে কী বলেছে? দ্য ভ্যালি ইজ অফিসিয়ালি ক্লোজড ফর, অর্থাৎ উপত্যকাটিকে সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয় ফর পাবলিক ইন অক্টোবর, অর্থাৎ জনসাধারণের জন্য অক্টোবর মাসে। ওকে, এরপর চলে আসবো আমরা 3 সি এর দাগে। দেখো 3 সিতে কী বলেছে? রাইট ট্রু অর ফলস ফর দ্য ফলোয়িং স্টেটমেন্টস। ওকে, অর্থাৎ ট্রু ফলস করতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, ভ্যালি অফ ফ্লাওয়ার্স লোকেটেড ইন দ্য ইস্টার্ন রিজন অফ হিমালয়াজ, অর্থাৎ ফুলের উপত্যকাটি হিমালয়ের পূর্বাঞ্চলে অবস্থিত। উত্তরটা ফলস হবে। ওকে, এরপর সি এর 2 এর কোশ্চেনটা দেখো, কি বলেছে? ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ার্স একটি ঐতিহ্য বহনকারী স্থান। এটা ট্রু হবে। ওকে, এরপর 3 এর কোশ্চেনটা দেখো, 3 কী বলছে? ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইজ এ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ার্স একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। এটা ফলস হবে। ওকে, এরপর আইভির কোশ্চেনটা দেখো, আইভিতে কী বলেছে? ইন জুন দ্য সিডস অফ দ্য লাস্ট ইয়ার্স প্ল্যান্ট স্টার্ট জার্মিনেটিং, অর্থাৎ জুন মাসে গত বছরের গাছের বীজ অঙ্কুরিত হতে শুরু করে। এটা ট্রু হবে। ওকে, এরপর ভি এর দাগের কোশ্চেনটাকে দেখো, ভি এর দাগে কী বলেছে? দ্য ব্রহ্মকমল ইজ দ্য মোস্ট প্রিডমিনেন্ট ফ্লাওয়ার অফ দ্য ভ্যালি, অর্থাৎ ব্রহ্মকমল হলো উপত্যকার সবচাইতে প্রধান ফুল। এটা ফলস হবে। ওকে, এরপরে চলে আসবো আমরা ডি এর দাগে। দেখো ডি এর দাগে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, কী বলেছে? হোয়াট ডু দ্য লোকাল পিপল বিলিভ, অর্থাৎ স্থানীয় লোকেরা বা স্থানীয় বাসিন্দারা কি বিশ্বাস করতো। তাহলে অ্যান্সার কী লিখব? দ্য লোকাল পিপল বিলিভ দ্যাট, অর্থাৎ স্থানীয় বাসিন্দারা এটা বিশ্বাস করতেন যে দ্য ভ্যালি ওয়াজ ওয়ান্স ইনহ্যাবিটেড বাই ফেয়ারিজ, অর্থাৎ এই উপত্যকাটা একসময় পরীদের বসবাসের স্থান ছিল বা বাসস্থান ছিল। ক্লিয়ার? এরপরে চলে আসবো আমরা 2 এর কোশ্চেনে। দেখো 2 কী বলেছে? হাউ ইজ দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স বাইফার্কেটেড, অর্থাৎ ফুলের উপত্যকাটি কীভাবে দ্বিখণ্ডিত হয়েছিল। তাহলে অ্যান্সার কী লিখব? দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইজ বাইফার্কেটেড বাই পুষ্পবতী রিভার, অর্থাৎ ফুলের উপত্যকাটি দ্বিখণ্ডিত হয়েছিল পুষ্পবতী নদীর দ্বারা। ওকে, এরপরে চলে আসবো আমরা 4 দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে। দেখো 4 দাগে কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য কোম্পানি ডিলস ড্যাশ আয়রন, হবে কি? ডিলস ইন। ওকে, এরপরে 2 দেখো, 2 কী বলেছে? হিজ আঙ্কেল ডায়েড ড্যাশ ক্যান্সার, হবে কি? অফ ক্যান্সার। এরপরে 3 এর কোশ্চেনটা দেখো, দ্য ম্যান ওয়াজ নোন ড্যাশ মি, হবে কি? টু মি। ওকে, এরপর আমরা চলে আসবো 5 দাগের ডু অ্যাজ ডিরেক্টেডে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য বয় ড্যাশ, রুট ভার্বটা দেওয়া রয়েছে ওয়াচ টেলিভিশন সিন্স মর্নিং। কী করতে বলেছে? ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন দ্য ব্র্যাকেটস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। ওকে, তাহলে কী হবে? ওয়াচ থেকে হ্যাজ বিন ওয়াচিং। কেন? কারণ সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে রয়েছে, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, এরপরে চলে আসবো আমরা 2 এর কোশ্চেনে। দেখো 2 কী বলেছে? উই শুড নট, নাউন ফর্মটা দেওয়া রয়েছে কারেজ এনি ওয়ান। কী করতে বলেছে? অ্যাড এ সুইটেবল প্রেফিক্স। ওকে, তাহলে হবে কি? কারেজ থেকে ডিসকারেজ। ওকে, এরপর 3 এর কোশ্চেনটা দেখো, 3 কী বলেছে? ইউর স্টেটমেন্ট ইজ ফলস, আই এম শিওর অফ ইট। জয়েন করতে বলেছে নাউন ক্লজ দিয়ে। তাহলে অ্যান্সার কী লিখব? আই এম শিওর দ্যাট ইউর স্টেটমেন্ট ইজ ফলস। ওকে, এরপর আইভির কোশ্চেনটা দেখো, আইভিতে কী বলছে? দ্য গার্ল ইজ ওয়াচিং এ ফিল্ম। ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে অ্যান্সার কী লিখব? এ ফিল্ম ইজ বিং ওয়াচড বাই দ্য গার্ল। ওকে, এরপর ভিয়ের দাগের কোশ্চেনটা দেখো, ভিয়ের দাগে কী বলছে? রিমি সেড হাউ হ্যাপি আই এম। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে কী হবে? রিমি এক্সক্লেমড উইথ জয় দ্যাট সি ওয়াজ ভেরি হ্যাপি। ওকে, এরপর আমরা চলে আসবো 6 দাগে। দেখো 6 দাগে কী বলেছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্য ফেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, ওয়ান ইজ এক্সট্রা। অর্থাৎ নিম্ন প্রদত্ত যে ফেজাল ভার্বের তালিকাটা দেওয়া রয়েছে ওখান থেকে সঠিক ফেজাল ভার্বটা বেছে নিয়ে আন্ডারলাইন করা শব্দের সঙ্গে তোমাদেরকে রিপ্লেস করতে হবে।
প্রথমে দেখো কি রয়েছে, আই মেট মাই ফ্রেন্ড অন দ্য ওয়ে। ওকে, তাহলে মেটের তলায় আন্ডারলাইন করা হয়েছে। কাম অ্যাক্রস আছে, কাম থেকে কেম অ্যাক্রস হবে, কেন? কারণ মেটটা ফার্স্ট ফরম্যাটে রয়েছে। ওকে, এরপরে 2 এর কোশ্চেনটা দেখো, দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। যেহেতু ডিস্ট্রিবিউট নেই, ডিস্ট্রিবিউটেড আছে, ফার্স্ট ফর্মে আছে, তাই গিভ থেকে গেভ অ্যাওয়ে হবে। ওকে, এরপরে 3 এর কোশ্চেনটা দেখো, 3 এতে কী বলেছে, সি টেক্স কেয়ার অফ দ্য বয়। টেক্স কেয়ারের তলায় দাগ রয়েছে, হবে কি লুকস আফটার। লুক আফটার থেকে লুকস আফটার হয়ে যাবে, অর্থাৎ ভার্বের যে ফর্মে থাকবে সেই ফর্মে কিন্তু তোমাদেরকে ফ্রেজাল ভার্বটা লিখতে হবে। ওকে, এরপরে আমরা চলে আসবো 7 দাগে। দেখো 7 দাগে কী বলেছে, আনসিন প্যাসেজ থেকে নিয়ারেস্ট মিনিং খুঁজে লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি রয়েছে, আনস্পয়েলড। ওকে, আনস্পয়েলড থেকে কি হবে, প্রিস্টিন। আনস্পয়েলড কথার অর্থ হচ্ছে যাকে বিনষ্ট করা যায় না বা যাকে ধ্বংস করা যায় না। ওকে, আর প্রিস্টিন কথার অর্থ হচ্ছে আদিম বা অনন্ত। এরপরে 2 দেখো, 2 কী বলেছে, ডিভাইডেড, বিভক্ত, হবে কি বাইফার্কেটেড। ওকে, অর্থাৎ দ্বিখণ্ডিত। এরপরে 3 দেখো কি বলেছে, ফ্যাসিনেটিং, মনোমুগ্ধকর বা চিত্তাকর্ষক, হবে কি চার্মিং। এরপরে আইভিতে দেখো দেওয়া রয়েছে হেভেন মানে স্বর্গ, হবে কি প্যারাডাইস। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 1-এর সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।